নে নে, তাড়াতাড়ি কলাগুলো খেয়ে নে দেখি বাছা, আমার আবার মেলা কাজ রয়েছে। এমন দুষ্টুমি করিস না। ঠিক আছে মা, আমি এখনই কলাগুলো খেয়ে নিচ্ছি। মা, কলাগুলো তো খুবই মিষ্টি, অনেক সুস্বাদুও খেতে। দাসী, এই দাসী, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। প্রণাম রানীমা, আপনি আমায় ডেকেছিলেন? আমার জন্য এখনই পানের বাটাটা সাজিয়ে নিয়ে আয়, আর মহারাজকে গিয়ে বল আমি দেখা করতে চাই ওনার সাথে। খুব জরুরি একটা কথা রয়েছে আমার। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি আপনার জন্য পানের বাটাটা সাজিয়ে নিয়ে আসছি, আর মহারাজকেও লোক পাঠিয়ে বলে দিচ্ছি। প্রণাম রানীমা, আমি চলি। হ্যাঁ রে মা, তুই কাঁদিস কেন? তোর কিসের দুঃখ? রাজবাড়ির দিকে চেয়ে চেয়ে কেন কাঁদিস মা? ওখানে তোর কে আছে? তোকে তো আমি কখনোই হাসতে দেখি না মা। ওরে বাছা, ওখানে আমার সব আছে। আমার 7 মহল বাড়ি আছে, 700 দাসী আছে, 7 সিন্দুক গহনা আছে, 7খানা মালঞ্চ আছে। আর বাছা, ওই 7 মহল বাড়িতে রাজার ছোট রানী আমার এক সতীন আছে। সেই রাক্ষসী আমার রাজাকে জাদু করে আমার 7 মহল বাড়ি, 700 দাসী, 7 সিন্দুক গহনা কেড়ে নিয়ে ওই ফুলের মালঞ্চে সোনার মন্দিরে সুখে আছে। আমার সর্বস্ব ধন রাজাকে নিয়ে আমায় পথের কাঙালিনী করেছে। ওরে বাছা, আমার কিসের দুঃখ? আমি রাজার মেয়ে ছিলুম, রাজার বউ হলুম, 700 দাসী পেলুম, 7 মহল বাড়ি পেলুম, মনের মতো রাজস্বামী পেলুম, সব পেলুম। তবু কে জানে কার অভিশাপে চিরদিনে পেলুম না কেবল রাজার কোলে দিতে সোনার চাঁদ রাজপুত্র। হায়, কত জন্মে কত পাপ করেছি, কত লোকের কত সাধে বাদ সেধেছি, কত মায়ের প্রাণে ব্যথা দিয়েছি। তাই এ জন্মে সোনার সংসার সতীনকে দিয়ে রানীর গরবে, স্বামীর সোহাগে, রাজপুত্রের আশায় ছাই দিয়ে পথের কাঙালিনী হয়েছি। বাছারে, বড় পাষাণী, তাই এতদিন এত অপমান, এত যন্ত্রণা বুকে সয়ে বেঁচে আছি। মা, তুই কাঁদিস নে, আমি তোর দুঃখ ঘোচাবো। তোর 7 মহল বাড়ি দেব, 7খানা মালঞ্চ দেব, 700 দাসী ফিরে দেব। তোকে সোনার মন্দিরে রাজার পাশে রানী করে কোলে নিতে সোনার চাঁদ ছেলে দেব। তবেই আমার নাম বাঁদর। আমি যা বলি তা যদি করতে পারিস, তবে তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য, যেমন আদর ছিল, তেমনি হবে। ওরে বাছা, দেবতার মন্দিরে কত বলি দিয়েছি, তীর্থে তীর্থে কতই না পুজো দিয়েছি, তবু একটি রাজপুত্র কোলে পাইনি। তুই কি তপস্যা করে, কোন দেবতার বরে বনের বানর হয়ে আমায় রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? বাছা, থাক, আমার রাজা সুখে থাক, আমার সতীন সুখে থাক। আমার যে দুঃখ, সেই দুঃখই থাক।
তোর এ অসাধ্য সাধনে কাজ নেই। চল, ঘুমোবি না? অনেক রাত হলো যে। না মা, আমার কথা না শুনলে আমি কিছুতেই ঘুমোবো না। ওরে, তুই ঘুমো, রাত যে অনেক হলো। পূব পশ্চিমে মেঘ উঠল, আকাশ ভেঙে বৃষ্টি এলো, রাজ্য জুড়ে ঘুম এলো। তুই আমার ঘুমিয়ে পড় বাছা, কাল যা বলবি তাই শুনবো। আজ তুই ঘুমিয়ে পড়। ভাঙা ঘরে দাঁড় দিয়েছি, ঝড় উঠেছে, ঘরের মাঝে কাঁথা পেতেছি। শীত লেগেছে, তুই দুধের বাছা, আমার কোলে বুকের কাছে ঘুমিয়ে যা বাছা। ঠিক আছে মা। এখন তাহলে রাজসভায় যাওয়া যাক। আমি রাজসভায় যাওয়ার জন্যে প্রস্তুত। একি বানর কোথায় গেল? আমার সাথেই তো ঘুমিয়েছিল রাতে। কোথায় গেল বানর? বানর, এই বানর, কোথায় গেলি? বানর, এত সকালে কোথায় চলে গেল বানর? দেখি তো, বাইরের দিকে কোথাও যায়নি তো? বানর, এই বানর, কোথায় গেলি বাছা? বানর, কোথায় রে? দেখি বাইরে ঘরের চালে রয়েছে কিনা। এ কি, চালেও তো বানর নেই। তাহলে কোথায় গেল এই সাত সকালে? ওরে বাছা, কেন এমন করিস বলতো? দেখি তো গাছের ডালে রয়েছে কিনা। বানর, এই বানর, কোথায় গেলি? এ কি, গাছের ডালেও তো নেই। তাহলে কোথায় গেল? কোথায় চলে গেল? মহারাজ, আমার মনে হয় প্রজাদের সুখ দুঃখের খোঁজ খবর নিতে গেলে আপনাকে ছদ্মবেশ ধারণ করে প্রজাদের সামনে থেকে দেখতে হবে। এ বিষয়ে আপনি কি বলেন মহারাজ? প্রজাদের সুখ শান্তির খোঁজ খবর নিতে প্রয়োজনে আমি সারা রাজ্য ছদ্মবেশে ভ্রমণ করতে পারি। তুমি সব ব্যবস্থা করো। প্রণাম মহারাজ। মহারাজ, বড় সুখবর এনেছি। মায়ের আমার ছেলে হবে। ওরে বানর, বলিস কি? এ কথা কি সত্য? দুয়োরানীর ছেলে হবে? দেখিস, এ কথা যদি মিথ্যে হয় তো তোকে কাটবো আর তোর মা দুয়োরানীকেও কাটবো। মহারাজ, সে ভাবনা আমার। এখন আমায় খুশি করে বিদায় দাও। এরপর রাজা গলার গজমতি হার খুলে দিয়ে বানরকে বিদায় করলেন। এই দেখ মা, তোর জন্যে কি এনেছি। তুই রাজার রানী, গলায় দিতে হার পাসনে, কাঠের মালা কিনে পরিস। এই মুক্তোর মালা পর। এ কি, এ হার তুই কোথায় পেলি? এ যে রাজার গলার গজমতি হার। যখন রানী ছিলুম রাজার জন্যে গেঁথেছিলুম। তুই এ হার কোথায় পেলি? বল বানর, রাজা কি এ হার ফেলে দিয়েছেন? রাজপথে কুড়িয়ে পেলি? না মা, কুড়িয়ে পাইনি। তোর হাতে গাঁথা রাজার গলার গজমতি হার
কি কুড়িয়ে পাওয়া যায় কখনো? তবে কি রাজার ঘরে চুরি করলি? বল। ছি ছি মা, চুরি কি করতে আছে? আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা হার দিয়ে খুশি করেছেন। ওরে বাছা, তুই যে দুঃখীর সন্তান, বনের বানর, ভাঙা ঘরে দুঃখিনীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি রে, যে রাত না পোহাতে রাজবাড়িতে ছুটে গেলি? মা, আমি স্বপ্ন পেয়েছি আমার যেন ভাই হয়েছে, তোর কোলে খোকা হয়েছে, সেই খোকা যেন রাজসিংহাসনে রাজা হয়েছে। তাই ছুটে রাজাকে খবর দিলুম রাজা মহাশয় মায়ের খোকা হবে। তাই তো রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। ওরে, রাজা আজ শুনলেন ছেলে হবে, কাল শুনবেন মিছে কথা। আজ রাজা গলায় দিতে হার দিলেন, কাল যে মাথা নিতে হুকুম দেবেন। হায় হায়, কি করলি তুই? এক মুঠো খেতে পাই, এক পাশে পড়ে থাকি, তবু বছর গেলে রাজার দেখা পাই, তুই আমার তাও ঘোচালি। ওরে, তুই কি সর্বনাশ করলি? মিছে খবর কেন রটালি? এ জঞ্জাল কেন ঘাটালি? মা, তোর ভয় কি? ভাবিস কেন? এই 10 মাস চুপ করে থাক, সবাই জানুক বড় রানীর ছেলে হবে। তারপর রাজা যখন ছেলে দেখবেন, তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব, তুই রাজাকে দেখাস। এখন চল, বেলা হলো, খিদে পেয়েছে। চল বাছা চল, বাটি পুড়ে জল রেখেছি, গাছের ফল এনেছি, খাবি চল। রানী, ও ছোট রানী, শুনেছ? কি হয়েছে? তোমায় এত খুশি খুশি কেন দেখাচ্ছে? আমায় বলো। শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড় ভাবনা ছিল রাজ সিংহাসন কাকে দেব, এতদিনে সে ভাবনা ঘুচল। যদি ছেলে হয় তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তবে তার বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। রানী, বড় ভাবনা ছিল, এতদিনে নিশ্চিন্ত হলুম। পারি নে বাপু, আপনার জ্বালায় বাঁচি নে, আবার পরের ভাবনা, আমার তাতে কাজ নেই। সে কি রানী, এমন সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজপুত্র কোলে পাবো, রাজসিংহাসনে রাজা করব, এমন কথা শুনে মুখ ভার করে? রানী, রাজবাড়িতে সবার মুখে হাসি, তুমি কেন অকল্যাণ করো? আর পারি নে বাপু, কার ছেলে হবে, কার মেয়ে রাজ্য পাবে, কেই বা সিংহাসনে বসবে, এত ভাবনা ভাবতে পারি নে। নিজের জ্বালায় মরি, পরের ছেলে মরলো বাঁচলো তার খবর রাখি নে বাপু। বাপরে বাপ, সকালবেলা বকে বকে ঘুম হলো না, মাথা ধরলো। যাই যাই, নে আসি গে। রাজকুমারকে ছোট রানী মর বললে? না, ছোট রানীর আর মুখ দেখব না। যাই গিয়ে বড় রানীর কাছ থেকে ঘুরে আসি। না না, থাক, ছোট রানী শুনে যদি বিষ খাওয়ায়, বড় রানীকে প্রাণে মারে, তার থেকে বরং রাজমহল থেকে ঘুরে আসি। রাজা আমার সাথে এটা করতে পারলো, তাও কি না আবার ওই বড় রানীর জন্য?
না না না, এ যে আমার সহ্য হয় না দাসী, আমি কিছুতেই সহ্য করব না। দয়া কর দাসী, তুই আমাকে দয়া কর, তুই কিছু একটা ব্যবস্থা নে, আমি যে আর পারি না দাসী, পারি না। আচ্ছা, বড় রানীর যদি সত্যি সত্যি ছেলে হয়, তাহলে তো রাজা আমায় রাজ্য ছাড়া করবে। কোথায় যাব আমি দাসী, কোথায় যাব? এভাবেই কেটে গেল দিন রাত। রাজা বড় দুশ্চিন্তায়। রাজা কোনোভাবেই বড় রানীর সাথে দেখা করতে যেতে পারে না। যদি ছোট রানী বড় রানীকে বিষ দেয়, সেই দুশ্চিন্তায় রাজা মগ্ন রইলেন। এভাবেই কেটে গেল 1 মাস, 2 মাস, 2 মাস কেটে গিয়ে 3 মাস। রাজা রানীর ভাব হলো না। ঝগড়ায় ঝগড়ায় 4 মাস কেটে গেল। Thanks for watching the video. If you like this video, then don't forget about like, comment and subscribe.